আদ্রিতির বাবা ছদ্মবেশী শুভলক্ষীর পরিচয় জানার পরে শুভলক্ষীকে বলে ওঠে, মা তুই পারবি আবার সবকিছু ঠিক করে দিতে, আর আমি তোর পাশে আছি। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে। ছদ্মবেশী শুভলক্ষী ঠাম্মির রুমের মধ্যে দাঁড়িয়ে ঠাম্মিকে বলে ওঠে, আমি বাবাকে সবকিছু বলে দেব, বাবা নিশ্চয়ই আমার পাশে থাকবে। আর ঠিক সেই সময়ে আদ্রিতের বাবা সেই রুমের মধ্যে আসে আর বলে ওঠে, তোমরা কি নিয়ে আলোচনা করছো, আর এই মেয়েটাই বা কে? তখনই ঠাম্মি তার ছেলেকে ঘরের মধ্যে নিয়ে দরজাটা লাগিয়ে দেয় আর বলে ওঠে, পুলক তোকে সবটা আমি বলবো, কিন্তু তোকে শান্ত মাথায় সবটা শুনতে হবে। এরপর দেখা যায় ছদ্মবেশী শুভলক্ষী আদ্রিতের বাবার পায়ের কাছে বসে তাকে প্রণাম করে আর বলে ওঠে, বাবা আমি শুভলক্ষী। এই কথা শুনে আদ্রিতের বাবা চমকে ওঠে আর সাথে সাথেই বলে ওঠে, মানে কি? এই কথা শুনে ছদ্মবেশী শুভলক্ষী বলে ওঠে, বাবা আমি সবটা আপনাকে বলছি। এরপর শুভলক্ষী এক এক করে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা আদ্রিতের বাবাকে বলতে থাকে আর আদ্রিতের বাবা কথাগুলো শুনে অবাক দৃষ্টিতে শুভলক্ষীর দিকে তাকিয়ে থাকে। এরপর শুভলক্ষী আবারও আদ্রিতের বাবাকে বলে ওঠে, বাবা আমাকে বাধ্য হয়েই এই ছদ্মবেশ নিয়ে রায়বাড়িতে আসতে হয়েছে। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল মোহনা আদিকে ফাঁসাচ্ছে, আর আমি এটা সত্যটা জানার জন্য এইসব কিছু করছি। আর এটা যদি আমি জানতে পারি মোহনা আদিকে সত্যি সত্যি ফাঁসাচ্ছে, তাহলে মোহনাকে আমি নিজের হাতে শাস্তি দেবো। এই কথাগুলো শুনে সাথে সাথে আদ্রিতের বাবা শুভলক্ষীর কাছে গিয়ে বলে ওঠে, মা আমি জানি তুই পারবি আমাদের পরিবারের সবকিছু আগের মতন করতে, আর আমি তোর পাশে আছি। এই কথা শুনে শুভলক্ষীর সাথে সাথে আদ্রিতের বাবাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, বাবা আপনার সাহায্য আমার খুব দরকার ছিল। তখন ঠাম্মি এসে শুভলক্ষীর পাশে দাঁড়িয়ে বলে ওঠে, আমিও তোর পাশে আছি, সব রকম ভাবে সাহায্য করব। ওই মোহনাকে আমি আদি দাদু ভাইয়ের কোনোভাবেই কাছাকাছি আসতে দেবো না। এদিকে মোহনার ডোনার কথায় আদ্রিতের মায়ের মন গলানোর জন্য কান্নার নাটক করে আর তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সেই সময় মোহনার ভাই আকাশ সেন রায়বাড়িতে আসে আর মোহনাকে কান্না করতে দেখে সকলকে আবারও অপমান করতে থাকে। এসব দেখে শুভলক্ষী অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, কেউ কি নেই যে মিস্টার সেনের মুখটা বন্ধ করে দেবে? সেই সময় আদ্রিতের বাবা ফিরে আসে। আদ্রিতের বাবাকে দেখে শুভলক্ষী অনেক খুশি হয়ে যায়। আর এদিকে আদ্রিতের বাবা আকাশ সেনের সামনে এসে দাঁড়িয়ে তাকে বলে ওঠে, তুমি এভাবে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাড়ির সকলকে থ্রেট দিচ্ছ, তোমার তো সাহস কম না। আর মিস্টার সেনের সকল কথার উচিত জবাব দেয়। এরপর দেখা যায় আদ্রিতের বাবা বাড়ির সকলকে বলতে থাকে, শুভলক্ষী এই বাড়ি থেকে বেরিয়ে গেল আর তোমরা কেউ তাকে আটকাতে পারলে না। শুভলক্ষীর পক্ষ নিয়ে নানান ধরনের কথা বলতে থাকে। এইসব কথা শুনে শুভলক্ষী মনে মনে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, বাবা আপনি আমার এভাবে পক্ষ নেবেন আমি কখনো ভাবতেও পারিনি। এই সকল কথার মাঝে মোহনার ভাই আকাশ সেন বাড়ির সকলকে আবারও কথা শোনাতে যায়। তখনই আদ্রিতের বাবা আকাশ সেনের মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে, দেখো আমার পরিবারের সকলেই অনেক ভদ্র, তাই নিজের ছেলের দোষটাই দেখছে, অন্য দিকটা দেখছে না। দেখো এই ঘটনায় আমার ছেলে আলী যতটা দায়ী, তোমার বোন মোহনাকে ততটা দায়ী নয়, বরং সে এই ঘটনায় একটু বেশি দায়ী। তখনই আকাশ সেন অনেক রেগে যায় আর বলে ওঠে, মুখ সামলে কথা বলুন। সাথে সাথে আদ্রিতের বাবা আকাশ সেনকে আঙ্গুল দেখিয়ে বলে ওঠে, আমার সঙ্গে উঁচু গলায় কথা বলবে না, আমি তোমার অফিসের স্টাফ নই। আর একটা কথা মাথায় রেখো, চিৎকার করলেই সত্যিটা মিথ্যা হয়ে যায় না আকাশ। তুমি যদি অন্যের দিকে একটা আঙ্গুল তোলো, বাকি চারটা আঙ্গুল কিন্তু তোমার দিকে থাকে। আদ্রিতের বাবাকে এভাবে উত্তর দিতে দেখে শুভলক্ষী অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় আকাশ সেন বাড়ি থেকে চলে গেলে শুভলক্ষী ঠাম্মির রুমে গিয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকে আর বলে ওঠে, আমি বাবাকে আমার পরিচয় বলে দেব। সেই সময় আদ্রিতের বাবা রুমে চলে আসে। এরপর দেখা যায় শুভলক্ষী আদ্রিতের বাবার কাছে নিজের পরিচয় বলে দেয় আর আদ্রিতের বাবাও বলে ওঠে, মা আমি জানি তুই পারবি এই পরিবারটাকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনতে, আমি তোর পাশে আছি। কথাটা শুনে শুভলক্ষীও খুশি হয়ে আদ্রিতের বাবাকে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে।